গ্রামের বাড়িতে গেলেই নিত্য নতুন টাটকা শাকসবজি থাকবেই। হেই এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমি রান্না করব হলুদ ফুল সিদ্ধ, ঢেঁকি শাক সিদ্ধ। হলুদ ফুলগুলা দেখলেই লোভ লেগে যাবে, নো ডাউট। আর হলুদ ফুলের বেনিফিট নিয়ে বললে ভিডিও শেষ করা যাবে না। তার সাথে থাকবে এই যে ফ্রেশ ঢেঁকি শাক, আর সিদ্ধর সাথে অবভিয়াসলি মরিচ ভর্তা। তার জন্য আমি এখানে মশলা থেকে শুরু করে মরিচ সবকিছু রেডি করেছি। মরিচগুলা পাহাড়ের জুমের ধান্য মরিচ, সাথে মাছ নিয়েছি মরিচ ভর্তা করার জন্য। সকাল সকাল গ্রামের বাড়িতে এই মোমেন্টস গুলো আমার কাছে অনেক দামি। নিজের হাতে সবকিছু করা, মাকে হেল্প করা, এগুলো আমার কাছে অনেক প্রিশিয়াস। তো সিদ্ধর জন্য ফাইনালি আমি অল্প লবণ পানিতে ঢেঁকি শাক আর হলুদ ফুল একসাথে দিয়ে দিলাম। সো হলুদ ফুল সিদ্ধ হতে কিন্তু এত টাইম লাগে না। ফার্স্টে আমি হলুদ ফুলগুলা তুলে নিলাম, এরপরে আমি ঢেঁকি শাক গুলাও তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন এত পারফেক্টলি বয়েল হয়েছে যে কারোরই ক্র্যাভিংস হবে। সো এবার হচ্ছে আমি মরিচ ভর্তার জন্য পেঁয়াজ, আদা, রসুন, জিরা, মরিচ, মাছ সবগুলো একসাথে তুলে দিলাম। সাথে পরিমাণ মতো হালকা পানি দিয়ে দিলাম। সব শেষে আমি ধনেপাতা মিক্স করে দিলাম। আমাদের এই মরিচ ভর্তা এত পরিমাণে ইজি প্রসেসে করা হয় আর এত টেস্টি। মরিচ ভর্তা দিয়ে আমি 2 প্লেট ভাত খাইতে পারি, আপনারা কি জানেন? সো রেডি আমাদের মরিচ ভর্তা। আজকে আমাদের সকালের নাস্তা খাবারে সিদ্ধ আর মরিচ ভর্তা থাকবে জাস্ট। আমার বাড়িতে গেলে এগুলাই হচ্ছে আমার জন্য অনেক দামি খাবার। সো আজকে এই পর্যন্তই। বাই বাই, টাটা।